আলু পটল কেটে নিয়েছি, দেখো পটলটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি, আর নিয়েছি পাঁপড়। তো পাঁপড়টাকেও ভেজে নেব। আজকে বানাবো আলু পটল আর পাঁপড় দিয়ে রসা, অনুষ্ঠানের মতো। তো অনুষ্ঠানে খেতে ভালো লাগে, আমার এমনিতেও না পাঁপড়ের ঝোল খেতে ভালো লাগে। যারা যারা পাঁপড়ের রসা খেতে পছন্দ করো একটু কমেন্ট করো। পটলগুলোকে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি, হালকা দু সাইড ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো কড়াই সর্ষে তেল দিয়েছি, আমি পুরো রান্নাটা সর্ষে তেলেরই করব। দেখো পাঁপড়গুলো ভেজে তুলে নিয়েছি, এবারে ওই তেলের মধ্যেই আমি পটল ভেজে তুলে নেব। তো পটল ভাজতে দিয়েছি, এদিকে দেখো আমি একটা মশলা করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি আদা, জিরে, টমেটো, শুকনো লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম একসঙ্গে ভালো করে পেস্ট করে রেখেছি। তো পটলটাকেও আমি ভেজে তুলে নিয়েছি। পটলটাকেও দেখো হালকা ভেজেছি, একটু সামান্য নুন দিয়েছি, দিয়ে ভেজে তুলে নিয়েছি। পাঁপড়টা যে ভেজেছি পাঁপড়টাকে হাতে গুঁড়ো করে নেব, ছোটো মানে ভাপ ভেঙে নেব। তো এবারে আলু নিয়েছি, আলুটাকেও ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। পাঁপড় ভাজা যে তেল ছিল তার মধ্যে প্রয়োজন হতে আরেকটু তেল দিয়েছি। এবারে ওর মধ্যে আমি আলু তুলে দিয়েছি, আলুটা তুলে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, দিয়ে আলু তুলেছি। তো ফোড়নটা ওইটা দেখানো হয়নি। এর মধ্যে হলুদ দিয়েছি, হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে মশলা যে রেখেছি ওই মশলাগুলো আমি দিয়ে দেবো। তো চলো আলুটাকে একটু ভাজতে দেবো। এখন আমি হিটটা কিন্তু ফুলিয়ে রেখেছি যাতে আলুগুলো ভাজা হয়ে যায়। এরপরে যে মশলাটা আমি নিয়ে বেটে রেখেছিলাম, আদা, জিরে, শুকনো লঙ্কা, টমেটো আর কয়েকটা কাজু বাদাম একসঙ্গে দিয়ে বেটে রেখেছিলাম, ভালো করে একটু জল দিয়ে বেটে রেখেছিলাম। তো ওই মশলাটা দিয়ে দিলাম, সঙ্গে দিলাম একটু লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা আসে। তো নিরামিষ তরকারি না একটু কালারটা আসলে ভালো লাগে। আর দিলাম নুন পটলে দেওয়া ছিল, এখন অল্প একটু দিলাম, সামান্য একটু জল দিলাম। এবারে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব যাতে আলুগুলা সেদ্ধ হয়ে যায় ঠিক করে। তো দেখো কালারটা কি সুন্দর চলে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমার। এরপরে আমি পটলগুলো দিয়ে দেবো, পটল দিয়ে একটু খানিকক্ষণ নাড়তে থাকবো, নেড়ে যতক্ষণ না মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে যায়। মশলাটা শুকনো শুকনো হয়ে যাবে, এরপরে আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দেবো কারণ পাঁপড়ে তো জল ভীষণ টানে, বড়া রসা পাঁপড়ের রসা এগুলোর ঝোলটা বেশি টানে। তো দেখো অনেকটাই আমি জল দিয়েছি। তো ফুটতে দেবো কিছুক্ষণ, এবারে ফুটুক। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু জানিও। তো আমি মাঝখানে একবার ঢাকা খুলে দেখলাম আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে আমি এবারে পাঁপড়গুলো দিয়ে দেবো। পাঁপড়গুলো কী করেছি আমি হাতে ভেঙে রেখেছি, হাফ ভাঙা করে রেখেছি। পাঁপড়গুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো তরকারি আমার হয়ে এসছে, পাঁপড় দিয়ে আমি বেশিক্ষণ কিন্তু ভাজতে দেবো না, মানে তরকারিটা বেশিক্ষণ ফুটতে দেবো না। এবারে ঢাকা দিয়ে দেবো হিটটা কমিয়ে। এর মধ্যে আমি জিরে আর গোটা এলাচ, শুধু এলাচ আর জিরে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, দিয়ে গুঁড়ো করে রেখেছি। তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে, এর মধ্যে ওই গুঁড়ো মশলাটা আমি ছড়িয়ে দেবো। আর কিছুই দেবো না। এই তরকারিটা রান্না করতে এমন কোনো মশলা যায়নি, ঘরোয়া মশলাই লেগেছে। তো তোমরা যদি কাজু বাদামটা ওখানে না ব্যবহার করতে চাও না দিতে পারো, যদি না থাকে কোনো অসুবিধা নেই। কাজু বাদামটা দিলে একটু টেস্টটা বাড়ে। তো আজকের জন্য বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো।